বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজারো বাইকার, প্রকৃতির বুকে গতির উন্মাদনা আর পাহাড়ি আঁকাবাঁকা পথে সাহস আর স্কিলের লড়াই। স্বাগতম শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভ সিজন 2 এর এপিসোড 2 তে। সিলেট বাইকিং কমিউনিটির আয়োজনে ইয়ামাহা বাংলাদেশের সৌজন্যে দিনব্যাপী এই মেগা বাইকিং ইভেন্টে অংশ নেয় সারা দেশ থেকে আগত প্রায় 1000 বাইকার। অফ রোড রেসিং, দুর্দান্ত কর্নারিং, কাদামাটির ট্রেক আর গতির থ্রিলের পাশাপাশি এই আয়োজনে অংশ নেন দেশের প্রায় 25 থেকে 30 জন লেডি বাইকারও। প্রিয় দর্শক, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাইক রেসিং, দিনভর নানা আয়োজন নিয়ে সাজানো আজকের ব্লগটি চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট। আপনাদের সবাইকে ব্র্যান্ড নিউ আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা এই সিরিজের প্রথম পর্বটি দেখেছিলেন, আপনারা দেখেছেন যে আমরা সিলেট থেকে শ্রীমঙ্গলে এসে গ্র্যান্ড সেলিমে রাত্রি যাপন করেছিলাম এবং আগের দিন রাত্রে গান আড্ডা হয়েছিল। সেখানেই আমাদের প্রথম পর্বটি শেষ হয়েছিল। তো আজকে আমরা ঘুম থেকে সকালবেলা উঠেছি একটু লেট করে, 11টা বেজে গিয়েছে এবং আমরা সরাসরি চলে গিয়েছিলাম কমপ্লিমেন্টারি। প্রিয় দর্শক, অলরেডি আমাদের খাবার চলে এসেছে। বোনা খিচুড়ি আর সালাদ আছে, আর সম্ভবত সাথে ডিম দেয়া হবে। হ্যাঁ, ডিম ডিম বোনা। আসলে খিচুড়ির কোয়ান্টিটি মোটামুটি অনেক বেশি না, দেখা যাক টেস্ট কেমন। খিচুড়ি খুবই এভারেজ, খুবই নর্মাল, মানে চলে, মোটামুটি চালিয়ে নেওয়া যায়। শ্রীমঙ্গলের চা, দেখা যাক খেয়ে কি অবস্থা। খিচুড়ি খাওয়ার পরে চা। করে রুমে ফিরে যাচ্ছি। আর ব্রেকফাস্টে যদি বলি তাহলে খুবই অন এভারেজ, কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্টটা। আর গ্র্যান্ড সেলিম, আমরা আছি গ্র্যান্ড সেলিম রিসোর্টে। এটা বন্ধুরা সাথেই থাকুন, আজকের এই ব্লগটা কন্টিনিউ করুন। এবং আজকে অনেক এক্সাইটিং অনেক জিনিসই এই ব্লগের মধ্যে আছে, বিশেষ করে চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভের বিভিন্ন মোমেন্ট এবং শ্রীমঙ্গলের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আশা করি এই ব্লগটি এনজয়েবল হবে। আর যারা যারা এখনো ওয়ান্ডার এন্ড ফেস্টের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন না, এখনই দিয়ে দেন। প্রিয় দর্শক, আমরা সবাই নাস্তা শেষ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি মেন ভেন্যুর উদ্দেশ্যে। হচ্ছে গ্র্যান্ড সেলিম রিসোর্টের ডে ভিউ। অনেক সুন্দর ফুল এখানে, সবাই মোটামুটি প্রিপারেশন নিয়ে নিয়েছেন। এই হচ্ছে, এখানে রাতে এসেছিলাম। সুইমিং পুলটা আসলে সময়ের কারণে কেউই অ্যাক্সেস করতে পারেনি। মোটামুটি ভালো। প্রিয় দর্শক, অনুষ্ঠান স্থলে যাওয়ার আগে আমরা ওয়াইআরসির মেম্বাররা যখন রিসোর্ট থেকে বের হলাম, সময় গড়িতে তখন দুপুর 12টা। সেদিন ছিল শুক্রবার, জুমার দিন। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম রাস্তায় কোথাও জুমার নামাজ পড়ে নিব। গ্র্যান্ড সেলিম রিসোর্ট থেকে দার্জিলিং টিলার দূরত্ব প্রায় 15 কিলোমিটার, পাহাড়ি আঁকাবাঁকা পথে। আমরা সিলেট ওয়াইআরসি মেম্বাররা সারিবদ্ধভাবে নিয়ম মেনেই চললাম গন্তব্যের উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে যেতে রাস্তায় পড়লো নীলকণ্ঠ, যেখানে আসলে 7 রঙের বিখ্যাত চায়ের আবিষ্কার হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রীমঙ্গলে ঘুরতে আসেন, এসে যারা 7 রঙের চায়ের খোঁজ করেন, শ্রীমঙ্গলে বিভিন্ন জায়গায় 7 রঙের চায়ের দোকান রয়েছে। তবে যেখান থেকে আবিষ্কার হয়েছে সেখানে যেতে চাইলে বিজিবি ক্যাম্পের রোড দিয়ে 1 কিলোমিটার এগিয়ে নীলকণ্ঠতে আসতে হবে। নীলকণ্ঠতে আসলেই 7 রঙের চায়ের আবিষ্কার করা হয়েছিল। শ্রীমঙ্গলের অপার প্রকৃতির মাঝখান দিয়ে ছুটে চললাম আমরা গন্তব্যের উদ্দেশ্যে। দুদিকে চা বাগান আর সারি সারি রাবার বাগান। প্রিয় ভিউয়ার্স, আপনাদের প্রতি একটি অনুরোধ, স্বাভাবিক নিয়মের চেয়ে এই ব্লগটি কিছুটা লম্বা হয়েছে। চেয়েছিলাম ছোট করে দিতে, যতটুকু দিয়েছি আমার কাছে মনে হয়েছে ততটুকু না দিলে এই ব্লগটি পরিপূর্ণ হবে না। কষ্ট করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং ব্লগের সামনের দিকে অনেক এক্সাইটিং মুহূর্ত রয়েছে। 10 মিনিট রাইড করে চলে আসলাম গ্র্যান্ড সুলতানের সামনে। সেখান থেকে আমরা যাব দার্জিলিং টিলায়। সেখানে দেয়া হলো 5 মিনিটের ছোট্ট একটি ব্রেক। প্রিয় দর্শক, আমরা থামলাম হচ্ছে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানের সামনে। এখানে সবাই টি ব্রেক দিয়েছে আবার। আর সম্ভবত নামাজ পড়েই বেনুতে যাওয়ার ইচ্ছা। আর আমাদের সাথে আমাদের রুমমেটরা আছেন, আমাদের রনি ভাই এবং ইকবাল ভাই। আর আমরা শ্রীমঙ্গলের অথেন্টিক আনারস এখানে খাচ্ছি। আসলে শ্রীমঙ্গলে কি এটা 12 মাসই পাওয়া যায় আনারস? আসলে শ্রীমঙ্গলে 12 মাসই আসলে আনারস পাওয়া যায়। আর এই হচ্ছে সেই 5 স্টার গ্র্যান্ড সুলতান। আমার প্রথম ব্লগে আপনারা দেখেছিলেন আমরা সকালে নাস্তা এই পাশে করেছিলাম এবং এই রাধানগরের রোডের ভিতরে হারমিটেজ রিসোর্টে স্টার্ট করেছিলাম আমরা। আর সেখান থেকে আসলে আমার ব্লগিং শুরু। রনি ভাই মজা নিবা? মিঠা আসেনি? বালা আছে, মানুষ যদি বালা আছে 20 টাকার মালা দিত। তবে ছোটো অনেক নানি।
দার্জিলিং জেলায় আমরা যাচ্ছি হচ্ছে রাধানগরের রোড দিয়ে। আর আমি আনারস খেতে খেতে একটু লেট হয়ে গিয়েছি, আমার আগে অনেকেই খেতে পেয়েছে। আমি এটা যাচ্ছি আসলে স্পিড সেলিং রোড, মানে যথেষ্ট স্পিডে আসলে চালানোটা মুশকিল। আমরা দেখলাম দেখতে পেয়ে গেলাম দার্জিলিং জেলার, আর চা বাগান একপাশে একপাশে চায়ের ফ্যাক্টরি। আর কিছুক্ষণ নামাজ পড়তে হবে, পিছনে অনেক বাইকারই থেমেছে নামাজের জন্য। আর খবর পেলাম যে সামনে হচ্ছে বাগানের ভিতর দিয়ে এখন কাঁচা রাস্তা এক জায়গায়। শ্রীমঙ্গলের আসলে এক এক সময় এক একভাবে, এই যে দেখুন ঝিরি, এই ঝিরি দিয়ে আমাদের এখন নামতে হবে। এই দিক দিয়ে চলা চলে গিয়েছে, এটাই আসলে যাওয়াতে আমি ভালো লাগছে। এটা বিষয় নিয়ে তুলা আমি পাচ্ছি পর আমাদের সামনে বসে বাইকটা তো অবশ্যই তুলাবে থাকবে। আর বাইকটা ওয়াশ ছিল, এখন পানি লেগে আর বাড়ি লেগে আছে। দেখুন দর্শক, একদম চা বাগানের মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি। এই যে আরো 500 মিটার যেতে হবে, এখানে সাইন দেওয়া আছে, এই দেখুন এদিক দিয়ে। ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস, হোয়াট এ বিউটিফুল প্লেস। একদম পাহাড়ের মাঝ দিয়ে দুপাশে চা বাগান সারি সারি, আর আমরা যাচ্ছি হচ্ছে কাঁচা রাস্তা পাহাড়ের মাঝ দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে। অনেকেই আসলে এখান থেকে ব্যাক করছেন বেনু থেকে, কারণ প্রিয় দর্শক, জুমার নামাজ শেষ করে আবারও আমরা রওনা দিচ্ছি দার্জিলিং জেলার উদ্দেশ্যে। আসলে আজকে আমি প্রত্যেকটা জিনিসই আসলে সবার পিছনে পড়ে যাচ্ছি, কারণ আমি তাড়াহুড়া একদমই করছি না। নামাজটা ভালোভাবে আদায় করার চেষ্টা করছি এবং সেটা করে এখন রওনা দিলাম। আর সামনেই হচ্ছে বেনু, বেনুর প্রায় কাছাকাছি চলে আসি। এখন বেলা 2টা বাজে, অনেক লেট। এখন খুব সম্ভবত ইয়ে শুরু হয়ে যাবে। আর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ওই পার্কিং, এই যে ইয়ামাহা ব্র্যান্ডিং। এখানে দার্জিলিং ছিল আসলে জায়গাটা খুবই চমৎকার। আর উপরে আমি পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি এখানে ট্রেন্ড করে রাতে অনেকেই থেকেছেন এই বেনুর কাছাকাছি। একদম পাড়া পাহাড়ের দিকে উঠছি এখন। এই হচ্ছে প্রিয় দর্শক, গতকাল থেকেই সারা দেশ থেকে আসলে প্রচুর বাইকাররা এখানে এসেছেন এবং অনেকেই হোটেল, রিসোর্ট এবং ট্রেন্টে দেখেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেল করে আসলে রাত্রি যাপন করেছেন অনেকেই। আর আমরা বাইক পার্কিং করলাম একদম চা বাগানের কাছে এসে। এখন আমাদের আমজাদ ভাইও পার্কিং করছেন, একটু সামনে রাখো যাতে ইয়ে না। শত শত বাইকার বিভিন্ন ব্র্যান্ডের বাইকই এখানে আছে। সিলেট বাইকিং কমিউনিটির আয়োজনে আসলে এই আয়োজনটি চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভ আর স্পন্সর বাই ইয়ামাহা। আর আমরা সিলেট ওয়াইআরসির পক্ষ থেকে এসেছি। দেখুন এখানেও পার্কিংয়ে যথেষ্ট বাইকার। এখানে এই তাঁবুর ভিতরেও কালকে রাত্রে অনেক বাইকাররাই ছিলেন। একটি সুন্দর লোকেশনে আসলে এটি হচ্ছে। ট্রেনটো রেডি করা অলরেডি। আর এই নিচে সকল আয়োজন, রেজিস্ট্রেশন থেকে শুরু করে খাবার দাবার সবকিছুই আসলে এই নিচে আয়োজন হয়েছে। তো এদিকেও প্রচুর লোকজন, একদম চা বাগানের ভিতরে, শ্রীমঙ্গলের ডিপ বলা যায় এটা। একদম খুবই সুন্দর লোকেশনে এরকম একটি আয়োজন সত্যি মনোমুগ্ধকর। প্রিয় দর্শক, এত সুন্দর লোকেশনে গিয়ে আসলে নিজেকে ক্যামেরা না দেখলে ভালো লাগছিল না, তাই নিজে একটু ফ্রন্টে আসলাম। প্রিয় দর্শক, আমরা এই ক্যাম্পেইনের প্লেসে চলে এসেছি, শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায়। সারা বাংলাদেশ থেকে শত শত বাইকারের সমাগম ঘটেছে এখানে। আর এখানে সিরিয়াল রেজিস্ট্রেশন বুথ, এখান থেকে টি শার্ট এবং খাবারের কুপন সংগ্রহ করতে হবে। আর এখানেই আছেন আমাদের সিলেট ওয়াইআরসির মেম্বাররা, এই যে ইকবাল ভাই সহ সবাই আছেন এখানে। এবং এখন 2টা বাজে। আর আমরা এখানে দেখতে পেলাম, আমরা হোটেলে দেখেছি, তবে এখানে অনেকে তাঁবু করে দেখেছেন, উপরে তাঁবু করেও দেখেছেন, আবার ট্রেন্ট বানিয়েও দেখেছেন, অনেকে রাত্রি যাপন করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে বিশাল আয়োজন বলা যায়, বিশাল আয়োজন। লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, এখানে রেসিং চলছে। 19.04 এখন পর্যন্ত
का आजकल बेस्ट टाइम 19.04 सेकंड। চলছে এখানে খাওয়া দাওয়ার ব্যাপক কর্মযজ্ঞ, প্রায় 1000 মানুষের খাবার চলছে এখানে। একদম দার্জিলিং টিলা চা বাগানের মধ্যে, এই নিচে হচ্ছে ট্রেকিং এর জায়গা, ব্যাপক খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে এখানে। প্রিয় দর্শক, আমরা যখন গিয়েছি খাবার দাবারের শেষ মুহূর্ত চলছিল, তাই বসে পড়লাম লাঞ্চ করতে। খাবার দাবারের এই ব্যাপক কর্মযজ্ঞে আলু ভর্তা, কাঁচামরিচ ভর্তা, মুরগির মাংস, সালাদ, সবজি, ডাল খুবই সুস্বাদু হয়েছিল এবং সিলেট বাইকিং কমিউনিটির এই অ্যারেঞ্জমেন্ট খুবই প্রশংসার দাবিদার। আসলে এত মানুষের খাবার একসাথে আসলে মনে হচ্ছিল বিয়ে বাড়ির খাবার, সত্যি চমৎকার ছিল। প্রিয় দর্শক, লাঞ্চ শেষ করে আমরা গিয়েছিলাম দার্জিলিং টিলার উপরে যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছিল সেগুলো দেখতে। সেখানে ছিলেন সিলেট ওয়াইআরসির অনেক মেম্বাররাই। কথা হলো, সেই পঞ্চগড় থেকে এখানে এসেছেন এই কম্পিটিশনে যোগদান করার জন্য, এবং এই চাঁপাইনবাবগঞ্জ থেকেও এসেছেন। এখানে দেখতে পাচ্ছি অনেক লেডি বাইকাররাও রয়েছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক লেডি বাইকার এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন। এই কম্পিটিশনটা আমার কাছে মনে হচ্ছে সব থেকে বড় আয়োজন। এখানে চায়ের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফ্রি। আসলে আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সবকিছু খুবই ওয়েল অর্গানাইজ, কোনো হুড়োহুড়ি নেই, মারামারি নেই। খাওয়া দাওয়া থেকে শুরু করে সুশৃঙ্খলভাবে সবাই আসলে এটা এনজয় করছে। আসলে সত্যি চমৎকার আয়োজন, এসে খুবই ভালো লাগছে। আমি প্রথমবারের মতো এই প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, খুবই ভালো লাগছে সত্যি বলতে যেটা। সৌরভ, এখানে সৌরভ ভাই, কম্পিটিশন চলছে। সৌরভ ভাই, ফিল দ্য Timer. ইনজেকশন, থ্রিল উইথ 3 2 1 গো। দেখা যাক। ডিসকোয়ালিফাইড। ডিসকোয়ালিফাই হয়ে গেলেন এখানে। পা ফেলা যাবে না, এখানে জিগজ্যাগ করতে হবে, পা ফেলা যাবে না। 3 2 1 গো। পা ফেলা যাবে না, ডিসকোয়ালিফাই। স্ক্রিনটা যারা 20 সেকেন্ডের ভিতরে আসলে কমপ্লিট করতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় টি শার্ট পুরস্কার। খুবই চমৎকার আয়োজন সিলেট বাইকিং কমিউনিটির শ্রীমঙ্গলের এই দার্জিলিং টিলায়, চমৎকার আয়োজন। আর স্পন্সর হিসেবে আছে ইয়ামাহা। আর আমরা এর জন্য রেজিস্ট্রেশন চলছে, সিলেট বাইকিং কমিউনিটির মেম্বাররা আছেন। আর এখানে ইয়ামাহার ইয়ে চলছে মার্কেটিং, এখানে ইয়ামাহা লুবের মার্কেটিং, এখানে হেলমেটস রয়েছে, ইয়ামাহার বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং চলছে এখানে। আমরা ঘুরে ঘুরে দেখছি সবকিছু। এটা আর আমাদের সাগরদা রয়েছেন, সিলেট আয়শালিস মোটরসের ম্যানেজার। সিলেট ওয়াইআরসি থেকে আমরা যারা এসেছি তাদের তত্ত্বাবধানে এসেছি। ভালো রেকমেন্ডেশন, ভালো অর্গানাইজেশন এবং ভালো অর্গানাইজ করে রেখেছেন ওনারা। আর এখানে সন্ধ্যার পরে স্পন্সর আছে, এটা হচ্ছে মূল মেনু। আসলে চমৎকার, এক কথায় বলতে গেলে চমৎকার জায়গা। তা না, এখানে জালমুড়িরও ব্যবস্থা আছে ফ্রিতে। বাইকিং কমিটির পক্ষ থেকে ইয়ামাহা বাংলাদেশের স্পন্সরে যে অনুষ্ঠান চলছে, জালমুড়ি, সিঙ্গাড়া, জিলাপি। সিঙ্গাড়া কখন আসবে? সন্ধ্যার পর সিঙ্গাড়া জিলাপিও থাকবে। শুধু এই পানটা, এই তামাক জাতীয় দ্রব্যটা শুধু কিনে খেতে হবে, তামাক জাতীয় দ্রব্যটা শুধু কিনে খেতে হবে। চলছে ক্রিকেটের কম্পিটিশন, যারা স্টাম্পিং করতে পারবে তাদের জন্য একটি ক্যাপ রয়েছে। তো এখানে প্রচুর লাইন ইতিমধ্যেই, আমরা প্রথমেই এসেছিলাম, সেটা ট্রাই করে হয়নি। স্টাম্পটাকে বাউন্স দিয়ে হিট করতে হবে বল দিয়ে, যারা করতে পারবেন এক চান্সে তাদের জন্য রয়েছে ক্যাপ। আর এখনো চলছে 20 সেকেন্ডের এই জিমখানা রাইডিং, এখনো লাইনে প্রচুর লোকজন। আমরা এখন নিচে চলে যাব, কম্পিটিশনটা রেসিংটা যেখানে হচ্ছে সেটা দেখার জন্য আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি। একদম পাহাড়ি রাস্তা, খাড়া উঠে গিয়েছে উপরে। রেসিং এখানেই চলতেছে। আর এখানে যারা অংশগ্রহণ করবে তারা রেজিস্ট্রেশন করার জন্য বুথও আছে। একদম চা বাগানের আঁকাবাঁকা রোড, এবং বালি রয়েছে, গর্ত রয়েছে, জিরি রয়েছে, এরকম কিছু অবস্ট্রাকলস রয়েছে রাস্তার মধ্যে, সেগুলো ওভারকাম করে আসলেই রাইড করতে হবে। এখান থেকে স্টার্ট। আর এখানে ওয়েটিং জোনে রয়েছে, এবং এখানে অনেক লেডি বাইকারের জায়গা রয়েছে। এখানে সিরিয়ালে রয়েছেন অনেকেই। এখান থেকে স্টার্ট হবে, এই পাশ দিয়ে গিয়ে একদম ওই সাইড দিয়ে এসে এখানে ফিনিশ করতে হবে। এই যে ফিনিশ লাইন, এই জায়গা থেকে স্টার্ট করে ওই পাশটা গিয়ে ঘুরে ওই সাইডটা ট্রেকিং করে তারপরে এদিকে আসতে হবে। আর ওয়েটিংয়ে এখনও অনেক বাইকাররা রয়েছেন। এখানে দেখতে পাচ্ছি অনেক লেডি বাইকাররাও রয়েছেন, তারা বাংলাদেশ থেকেই এসেছেন বাইকাররা এখানে।
মানে ফিনিশিং লাইনে এসে আসলে একটি বাইক এই উঁচু ডাল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছে। বাইকার খুব ভালোভাবে গুরুতর আহত, খুব সম্ভবত ওনার হাত ভেঙে গিয়েছে। ওনাকে হসপিটালাইজ করার জন্য চেষ্টা চলছে। এটা হচ্ছে ফিনিশিং লাইন। একটু আগেই এই ডালটা থেকে পড়ে গিয়ে একজন বাইকার খুবই মারাত্মক আহত। এখানে মাপা হচ্ছে আসলে। মেডিকেল টিমের কাজ শেষ হলে এদিকে পাঠিয়ে দেন। বাইকার এখান থেকে রাইড স্টার্ট করতেছেন। মার্শাল রেসার আসতেছে। মেডিকেল টিমের কাজ শেষ হলে এদিকে পাঠিয়ে দেন। আমার মেডিকেল টিমের ওনারা কই? এই দিকে ট্রেক করে চা বাগানের ভিতর দিয়ে রাবার বাগান হয়ে আসতে হবে। এই রাবার বাগানের কাছে আছেন বাইকার। মোটামুটি উনি রাইড শেষ করে ফিনিশিং লাইনের কাছাকাছি চলে এসেছে বাইকার। গাড়িটা দিয়ে ছাড়তে হবে ভাই। পরবর্তী রেসারকে ছেড়ে দেন। অলরেডি আহত সেই বাইকারকে নিতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠানো হচ্ছে। তা দিয়ে যে অবস্ট্রাকল তৈরি করা হয়েছে, এখানে প্রায় বাইক আটকে যাচ্ছে। একজন আটকে গেছেন, একজন বাইকার। আমরা ট্রেকের পাশ দিয়ে যাচ্ছি। ভাই যাওয়া যাইব নি ভাই? এখানে অনেকেই আছেন। ভিডিওটা আসলে সম্পূর্ণ ট্রেকটা এখান থেকেই ভালোভাবে আসবে। একদম খাড়া পাহাড়। এই বাইকারের অনেক সময় লাগতেছে। এই বাইকার ভাই আসলে অনেক প্রতিবন্ধকতা শিকার হতে হচ্ছে ওনাকে। আসতে পারছেন না, ওনাকে টেনে তোলা হয়েছে। অনেক সময় লেগেছে ওনার, অনেক। ও দেখুন দেখুন কিভাবে একদম কি রিক্সি রোড। রিল্যাক্স রিল্যাক্স সাবাস সাবাস। ও সামনেই বালি, সামনেই বালি। অনেক হার্ড এই রুটটি। এই পুরা এরিয়া জুড়ে আসলে ট্রেকিংটা রেডি করা হয়েছে। সিলেট বাইকিং কমিউনিটির আয়োজনে, ইয়ামাহা বাংলাদেশের তত্ত্বাবধানে, স্পন্সরে এই আয়োজন চলছে। এখানে অনেক দর্শনার্থীরা রয়েছেন। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বাইকিং কমিউনিটি থেকে এখানে এসে যুক্ত হয়েছেন অনেক বাইকার। প্রায় 1000-এর মতো বাইকারের সমাগম শ্রীমঙ্গলের এই দার্জিলিং টিলায়। এই দেখুন, এরকম রোড দিয়ে আসতে হবে সবগুলা কাভার করে। আর ওই জায়গায় কাদা আছে, এখানে অনেকে এসেই আটকে যাচ্ছে। আসলে এই গাড়িটা একটু আগে অ্যাক্সিডেন্ট করেছে, যার জন্য এই গাড়ি দিয়ে আসলে কেউই পারতেছে না। এই গাড়িটা আসলে রিজেক্ট করে দেওয়া উচিত কর্তৃপক্ষের। ভালো ভিতরে ছোট্ট একটি লেক বাইকিং কমিউনিটির। একদম এই সাইডের ট্রেকে আসলাম। আগে ছিলাম আমরা ওই পাশে। একটি রিচবেল দেওয়া হয়েছে সিলেট বাইকিং কমিউনিটির পক্ষ থেকে। এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এবং এপাশ থেকে এদিকে হয়ে একদম চা বাগানের সাইড দিয়ে এদিকে হয়ে, যেহেতু একজন বাইকার এখানে আছেন, অনেক অবস্ট্রাকল তৈরি করা হয়েছে। এখানে কাদা, অনেক বাইকারই এই কাদার ভিতরে আটকে যাচ্ছেন। এই যে কাদার মধ্যে একজন বাইকার আটকে গিয়েছেন। অনেকেই দেখলাম এখানে আটকে গিয়েছিলেন। বাইকের একদম অবস্থা খারাপ। প্রিয় দর্শক, আমরা দার্জিলিং টিলার একদম চা বাগানের ভিতরে সবাই। তো এখানে অনেকেই ছবি তুলছেন এই বাইকিং রেসিং এর পাশাপাশি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই এসেছেন চা বাগানে, ছবিও তুলছেন, ভিডিও করছেন, কেউ ব্লগিং করছেন। আর এই যে বাইকাররা এই পাশে দাঁড়ানো। আর ওই যে স্টার্ট পয়েন্ট, আর আমরা একদম ট্রেক লাইনের কাছাকাছি আছি। আমজাদ ভাইকে ধন্যবাদ, সহযোগিতা করছেন আমাকে অনেক অনেক হাসি খুশি একজন মানুষ, বিশ্বনাথের ব্যবসায়ী। আর এই হচ্ছে চা বাগান। খুবই মনোমুগ্ধকর লোকেশনে আসলে এই ট্রেকিংটা হচ্ছে। আমরা সবাই আছি, আর রাত অবধি আসলে চলবে। এই ব্লগটা একটু বড় হবে, সবাই এনজয় করবেন আশা করি। এই জায়গার মধ্যে আসলে অনেকেই আটকে যান এই কাদার মধ্যে। উনি ভালোভাবে পার হতে পেরেছিলেন মনে করেছিলাম। ভেরি গুড। প্রিয় দর্শক, একদম
চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভ এই ট্রেকিংয়ের আসলে শেষ পর্যায়ে এখন প্রচুর বাইকার্সরা বিভিন্ন জায়গায় পাহাড়ের আছেন, সেখান থেকে অবলোকন করছেন। উপরেও বিভিন্ন অ্যাক্টিভিটিস চলছে। আর শেষ মুহূর্তে একদম দেশের বিভিন্ন জায়গা থেকে আগত লেডি বাইকারদের কম্পিটিশন এই মুহূর্তে অনুষ্ঠিত হবে। যারা পিঙ্ক কালারের অ্যাপ্রন পরে আছেন ওনারা লেডি বাইকার, একদম শেষ পর্যায়ে তাদের কম্পিটিশন শুরু হবে। এর মাধ্যমেই হয়তো আজকে এই চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভ রাইড শেষ হবে। এই শেষ জেন্টস রাইডার লেডি বাইকারদের রাইডিং শুরু এই জায়গায় এসে আটকে গিয়েছে। পড়ে গেলেন, বাইকার ফিনিশ করতেছে তার রাইড। অনেক সময় লেগেছে, অনেক সময়, ওনার বারবার স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে, এইকে ফিনিশ করলো। বন্ধুরা, সেকেন্ড লেডি বাইকার আসছে। আসলে অনেক টাফ ট্রেকিং, তবে লেডি বাইকারদের জন্য একটু সহজ করে ট্রেকটাকে দেওয়া হয়েছে। আর এই জায়গায় হচ্ছে কাদা রয়েছে, এই জায়গায় এসে সবাই আটকে যায় আসলে। সেকেন্ড লেডি বাইকার, আর এখানে অনেকেই ওয়েটিং এ আছেন। ফিনিশ লাইনের কাছে প্রচুর দর্শক এখন, এবং বিভিন্ন বাইকার বিভিন্ন জেলার বাংলাদেশের। আর রেসিংয়ের শেষ পর্যায়ে বেশি বাকি নেই, হাতে গোনা কয়েকজন লেডি বাইকাররা রয়েছেন রাইডে। খুব সম্ভবত এখানে রাইড করবেন 1, 2, 4, 5 থেকে 6 জন লেডি বাইকাররা রয়েছেন। 14 জন এখনো বাকি, 11 জন বাকি, তাহলে টোটাল 14 জন লেডি বাইকার পার্টিসিপেট করেছেন এই চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভে। আর ট্রেকটা তাদের জন্য কিছুটা ইজি করা হয়েছে, আমরা ট্রেকিংয়ে দেখেছি। আর 3 জন রানিং চলতেছে, আর বাকি আছেন এখনো 11 জন। থার্ড রাইডারের ফিনিশ হলো, অনেক সময় লাগলো থার্ড রাইডারের ফিনিশ হতে। ফোর্থ লেডি বাইকার, পিঙ্ক কালারের এপ্রন পরা যারা আছেন তারা সবাই লেডি বাইকার। একজন কোয়াইট করলেন দেখলাম রেসিং থেকে, তিনি আবারও স্টার্ট করেছেন। ফোর্থ লেডি বাইকার, একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, এর মধ্যে এই রেসিংটা জমে উঠেছে। হয়তো লেডি বাইকারদের জন্যই সবাই দেখছে তাদের রেসিং। অনেক স্লো যাচ্ছেন অনেক। পড়ে গেলেন একজন লেডি বাইকার, পঞ্চম কম্পিটিটর লেডি বাইকারদের। এখানে আরো বাকি আছেন প্রায় 8 জন, আবারও পড়ে গিয়েছে গাড়ি। এই গাড়িগুলো আসলে নষ্ট হচ্ছে বা হচ্ছে, এখানে রিপেয়ার হচ্ছে, রিপেয়ার করে আবার এখানে এসে পৌঁছে দেওয়া হচ্ছে। একদম সন্ধ্যা, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে। সেভেন্থ লেডি বাইকার, একদম সন্ধ্যার পর পরই এখনো চলতেছে আসলে এই ফিনিশ লাইনে। রাতের রান্না চলছে, রাজহাঁসের মাংস, অনেক কর্মযোগ্য চলছে এখানে। অনেক বড় আয়োজন নিঃসন্দেহে। পাহাড় ট্রেকিং করে আসলে এখানে প্রবেশ করলাম। আর গুদুনিয়ার পাশে দেখুন এখানে জিমখানা রাইড এখনো চলতেছে। 20 সেকেন্ডের ভিতরে যদি শেষ করতে পারেন তাহলে পুরস্কার দেওয়া হচ্ছে, টি শার্ট। এখনো প্রচুর বাইকার এখানে রয়েছেন, অনেক ধুলাবালি। প্রিয় দর্শক, আজকে সারাদিন
যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। 21 seconds. আর আপনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের এই অনুষ্ঠানটা কেমন লাগলো। এখানে আমার বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। ব্লগটি একটু লম্বা হবে, তবে এরকম আরো এক্সাইটিং ব্লগ দেখে আমার ওয়ান্ডার ইনফেস্টের সাথেই থাকুন। আমার চা, ঝালমুড়ি, জিলাপি, সিঙ্গাড়া সবাইকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে ফ্রি। সবাই সিরিয়াল নিয়ে নিচ্ছেন। আসলে দুপুরে চা খেয়েছিলাম, কোনো সিরিয়াল ছিল না, অন্যান্যরা বিজি ছিলেন। এখন বাহিরের সব অ্যাক্টিভিটিস শেষ, যার কারণে সবাই এই ভেন্যুতে চলে আসছেন, এজন্য একটু ভিড়। এখানে ইয়ামাহার বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, এখানে সিয়েটের টায়ার রয়েছে এবং ইয়ামাহার বিভিন্ন সেগমেন্টের বাইক রয়েছে। সবাই আসলে ট্রায়াল দিচ্ছেন এই জায়গায়। ইয়ামাহার হেলমেট রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের ইয়ামাহার লুক রয়েছে, চেইন লুক থেকে শুরু করে ইয়ামাহার লুক রয়েছে। ভিউয়ার সারাদিনের রেসিং এবং বিভিন্ন অ্যাক্টিভিটি শেষ করে শেষমেশ যারা আয়োজক কমিটি ছিলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাইকাররা এবং ইয়ামাহার বিভিন্ন কর্মকর্তারা তাদের বক্তব্য প্রদান করছিলেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করছিলেন। এখানে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি নগদ 50,000 টাকা পুরস্কার পেয়েছেন এবং যিনি রানার আপ হয়েছেন তিনি 30,000 টাকা পুরস্কার পেয়েছিলেন। আর লেডি বাইকারদের রাইডটি আসলে সেদিন শেষ করা যায়নি, এর পরের দিন সকালে কমপ্লিট করা হয়েছে, কারণ রাত হয়ে যাওয়ায় লেডি বাইকারদের রেসিংটা স্টপ করে দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, এরপর পরই ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতের নৈশভোজ। প্রিয় দর্শক, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যখন শুরু হলো সময় গড়িতে রাত 9টা। সারা দেশ থেকে আগত বাইকারদের অনেকেই সেদিন শ্রীমঙ্গলে স্টে করবেন, কিন্তু আমাকে জরুরি কাজে সিলেটে রাতের মধ্যেই ব্যাক করতে হবে। সাথে ছিলেন আরো 3জন বাইকার। তাই শত ইচ্ছা থাকার পরেও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ না করে এবং নৈশভোজ না করেই আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। রাত 9টায় শ্রীমঙ্গলের দার্জিলিং টেলা থেকে রওনা দিয়ে শ্রীমঙ্গল শহরে পৌঁছায় 9টা 30-এর দিকে এবং সিলেটে পৌঁছাইতে আমাদের 11টা 30 বেজে যায়। অনেক শীত ছিল এবং রাস্তায় প্রচন্ড কুয়াশা থাকার কারণে সময় অনেকটা বেশি লেগে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।